পরিবর্তনের সাথে সাথে চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। আরও জানাতে চুয়াডাঙ্গার সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক জানাবেন, প্রতিদিন হাসপাতালে কত রোগী চিকিৎসা নিতে আসছেন? ডায়রিয়া রোগী বাড়ার কি কারণ বলছেন চিকিৎসকরা? শাফিন, গত যদি ২ সপ্তাহের হিসাব বলি, গত ২ সপ্তাহে প্রায় ৬০০-রও অধিক রোগী কিন্তু আসলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে আসলে শিশুর সংখ্যাই কিন্তু আসলে আমরা বেশি দেখেছি। পাশাপাশি বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ যারা আছে সেসব রোগীও কিন্তু আসলে ডায়রিয়ার আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। একটি দুর্ভোগের কথা জানিয়ে রাখি শাফিন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যে শয্যা সংখ্যা রয়েছে তার বিপরীতে কিন্তু এখন বর্তমানে প্রায় ৪ গুণ রোগী ভর্তি আছে। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ রেখেছি। সেখান থেকে আমি যে তথ্য পেয়েছি যে গত ২৪ ঘন্টায় প্রায় ৪৯ জন রোগী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি আমি সকাল থেকেই সদর হাসপাতালে এসে দেখেছি যে ভয়াবহ একটি চিত্র। কারণ এমনিতেই শয্যা সংখ্যা যেহেতু নেই, সুতরাং যারা রোগীরা সদর হাসপাতালে আসছে তারা কিন্তু বেড না পেয়ে মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের সাথে যারা পরিবারের সদস্যরা সাথে আসছেন তারাও কিন্তু আসলে এক প্রকার দুর্ভোগে পড়েছেন। আমি একটু আগে সদর হাসপাতালের ভেতরে ডায়রিয়া ওয়ার্ডের ভিতরে গিয়েছিলাম। সেখানে এক প্রকার আসলে দুর্ভোগের চিত্র আসলে না দেখলেই নয়। কারণ পা রাখার আসলে জায়গা পর্যন্ত নেই। এই বাড়তি যে রোগী, এই রোগীর চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খাচ্ছে সদর হাসপাতালে যারা চিকিৎসক আছেন এবং নার্স আছেন, তারা কিন্তু এক প্রকার হিমশিমই খাচ্ছেন। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি শাফিন, যে গত ১৫ দিন যাবৎ এই হাসপাতালের রোগীর সংখ্যা এতটাই বেড়েছে যে যে ডায়রিয়া স্যালাইন, সেই ডায়রিয়া স্যালাইন কিন্তু আসলে সংকট দেখা দিয়েছে, একেবারেই নেই। আমার সাথে কথা হয়েছিল আবাসিক যিনি মেডিকেল অফিসার আছেন সদর হাসপাতালে, তার সাথে তিনি বলছেন যে চাহিদাপত্র পাঠানো হয়েছে, অতি দ্রুত আসলে সংকট কেটে যাবে। পাশাপাশি দুর্ভোগের যে বিষয়টা বলছেন তিনি, আবাসিক মেডিকেল অফিসার বলছেন যে এই সময় আবহাওয়াজনিত কারণে আসলে প্রতি বছরই রোগীর সংখ্যা হাসপাতালে বাড়ে, যার কারণে আসলে এই শয্যা সংখ্যা তারা আসলে দিতে পারছেন না। এছাড়া সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছিল। সিভিল সার্জনের মতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল খুবই ভালো হাসপাতাল এবং এখানে শয্যা সংখ্যা এবং চিকিৎসার মান খুবই ভালো, কিন্তু তার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে কিন্তু আমরা কোনোভাবেই সদর হাসপাতালের যে চিকিৎসা সেবা বা চিকিৎসার মান সেটি কিন্তু আমরা পাইনি। তো সব মিলিয়ে কিন্তু আসলে দুর্ভোগটা প্রতিনিয়ত বাড়ছে এবং এই আবহাওয়াজনিত কারণে কিন্তু রোগীর সংখ্যা প্রতিনিয়তই আসলে হাসপাতালে বাড়ছে। তো শাফিন, আমার কাছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে এই ছিল সবশেষ।